হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। যেখানে আমি তোমাদের শেখাবো কুর্তি বানানো একদম বিগিনারদের জন্য। হ্যাঁ, এটা ইজি নয়, কিন্তু আমরা চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো আমরা নিয়ে নিয়েছি একটা সুতির ছিট, মেজারিং টেপ, একটা চক এবং একটি কাঁচি। প্রথমে ছিটটিকে আমরা উল্টে নেব, নিয়ে আড়ে ভাঁজ করে নেব। তারপর ছিটটাকে আরও একবার ভাঁজ করে নিলেই 4 ভাঁজ হয়ে যাবে। হিপকে 4 দিয়ে ভাগ করে 2 যোগ করলেই আমরা এই মাপটা পাবো। এর ফলে আমাদের কোনো এক্সট্রা ছিট নষ্ট হবে না। চারিদিকটা একটু হাত দিয়ে সমান করে নেব। ছিটের ভাঁজ লাইন কিন্তু আমার দিকে রেখেছি। এবার লেন্থের সাথে 2 যোগ করে দাগ দিয়ে নেব। আমার এখানে লেন্থ হচ্ছে 41 ইঞ্চ, আমি তার সাথে 2 যোগ করে নিলে হয়ে যাবে 43 ইঞ্চ। এখানে আমি দাগ টেনে নিয়েছি। এবার আমি কাঁধের মাপ 7.5 ইঞ্চি এবং আর্মহোলের মাপও 7.5 ইঞ্চিতেই নিয়েছি। এখানে একটা সোজা দাগ টেনে নেব এবং একটা বক্স করে নেব। আমি চেস্ট বা ছাতির মাপ নিয়েছি 37 ইঞ্চ। 37কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চ। তার সাথে 2 ইঞ্চ যোগ করব সেলাইয়ের জন্য। 11.5 ইঞ্চে দাগ দেব। এরপর বডি লেন্থ 15 ইঞ্চে দাগ দেব। বডি লেন্থ থেকে সোজা একটা দাগ টানব। এবার কোমর বা ওয়েস্টের মাপকে 4 দিয়ে ভাগ করে নেব। তার সাথে 2 যোগ করব, করে 10 দাগ দেব। এরপর আমরা সাইড কাটার মাপ নেব। আমি নিয়েছি 19.5 ইঞ্চ। একইভাবে সোজা একটা দাগ টেনে নেব। এরপর হিপ বা পাছার মাপটিকে 4 দিয়ে ভাগ করে হয়েছে 10.5 এবং আরও 2 ইঞ্চ যোগ করে 12.5 ইঞ্চে দাগ দিলাম। এবার চেস্ট, ওয়েস্ট এবং হিপের মাপগুলিকে যোগ করে নিলাম। 2 ইঞ্চির দাগটিকেও যোগ করে নিলাম। এভাবে হিপের দাগ থেকে নিচে পর্যন্ত সোজা দাগ টেনে নিলাম। এবার আমরা আর্মহোল ড্র করব। প্রথমে এই কোণ থেকে একটা 1.5 ইঞ্চি দাগ টানব। এবার এই অংশটাকে হাফ করে নেব, নিয়ে একটা দাগ টেনে নেব এবং দাগগুলিকে এইভাবে যোগ করে নেব। ভাঁজ লাইন থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দেব। যেহেতু আমি সামনের গলার মাপ 7 ইঞ্চি নিয়েছি, তাই 7 ইঞ্চি পর্যন্ত সোজা একটা দাগ টানব এবং এভাবে বক্স করে নেব। পিছনের গলা যেহেতু আমরা 7.5 ইঞ্চ নিয়েছি, তাই 7.5 ইঞ্চ পর্যন্ত এই দাগটিকে টানব এবং বক্স করে নেব। এবার নিজের ইচ্ছা মতো সামনে এবং পিছনে গলার শেপ দিয়ে নেব। এখানে 1/2 ইঞ্চিতে একটা দাগ টেনে পুট ডাউন করব। এভাবেই আমাদের কুর্তি ড্রয়িং করা শেষ হলো। এবার আমরা কাটিং করে নেব। আমাদের কাটিং করা হয়ে গেছে। এই জায়গাগুলোয় একটু কাট দিয়ে নেব সেলাইয়ের সুবিধার জন্য। প্রথমে আমরা ভিতরের পার্টটা বের করে নেব, তারপর পিছনের গলাটার কাটিং করব। এবার হাতাটা কাটার জন্য আমরা ছিটটাকে 4 ভাঁজ করে নেব। এদিকটা ভাঁজ লাইন আর ওদিকটা খোলা পার্ট। প্রথমে হাতার লেন্থের সাথে 1 ইঞ্চি যোগ করে দাগ টেনে নেব। কাঁধের যে মাপটা ছিল তার সাথে 2 যোগ করে আমরা এখানে একটা দাগ দেব। এবার 3.5 ইঞ্চি নিচে একটা সোজা দাগ টানব। এখানে 2 ইঞ্চিতে একটা দাগ দেব। এভাবে আমরা হাতার শেপটা দিয়ে নেব। মুহুরির মাপের সাথে 2 যোগ করে সেটাকে 2 দিয়ে ভাগ করে এখানে আমরা একটা দাগ দিয়ে নেব। আমি 6.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। এবার এই দুটো দাগকে যোগ করে নেব। ব্যাস,
এবার কাটিং করে নিলেই আমাদের হাতা সেলাই করার জন্য একদম রেডি। এখানে একটা কাট দিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের এই কুর্তি কাটিংয়ের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।